হ্যালো গাইস, আমি জয় তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পারো আমরা এখন রাত 12টা বাজে। আমরা এসি হসপিটাল সামনে, দেখতে পারো আমাদের 24 ঘন্টা হসপিটাল খোলা থাকে, দেখতে পারো। চলো আমরা এখন দেখাতে চাচ্ছি তোমাদের যে দিনের বেলা যে আমাদের বগলা সবসময় জমট বেঁধে থাকে, আর রাত্রিরে কী হয়ে থাকে সেটা দেখাবো তোমাদের। দোকানপাট বন্ধ থাকলে কীরকম লাগে বগলা বাজার। আর এই যে জয় মা কালী, দেখতে পারো আমাদের হসপিটাল দেখো, মেডিকেলও খোলা থাকে 24 ঘন্টা। মেডিকেলও 24 ঘন্টা খোলা থাকে, দেখতে পারো। চলো আর তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। সবাই তো দিনের ভিডিও করে, আর আমরা এখন রাত 12টা 12:30 বাজে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি কী জন্য, যে আমাদের বগলা বাজার রাত্রিরে কীরকম লাগে সেটাই দেখো। এই দেখো এখনও ফলের দোকান খোলা আছে, দেখতে পারো। এই যে বড় মন্দির, আর আমরা মেন রাস্তায় হসপিটাল থেকে মেন রাস্তায় ঢুকে গেছি। এই দেখতে পারো এই যে সেই মলগুলো সব বন্ধ হয়ে গেছে। আর রাত্রিরে একটা মজাই আলাদা, একটা গাড়িতে রাত্রিরে যদি ঘোরা যায় খুবই মজা লাগে। দেখতে থাকো। এখন আমাদের বাজে, তোমাদের বারবার বলছি, রাত 12:30 থেকে 1:00 মতন বাজে। আমরা এখন যাচ্ছি তোমাদের দেখাতে বগলা বাজার। দেখো পুরো অন্ধকার, দেখাবো তোমাদেরকে, পুরো অন্ধকার, কিন্তু যে লাইটগুলো চলে আসে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো এদের থেকে বেঁচে থাকবা সবাই, নাহলে কিন্তু এই দেখো এখনও মুদিখানা দোকান খোলা আছে। আর মেন হচ্ছে একটা মেন, এই দেখো এটা হচ্ছে বগলা সেই কলেজ, বিখ্যাত কলেজ। তোমরা জানো কলেজটার বিশাল নাম। জায়গা শুনেছি মামা, জায়গা গিয়ে তোমার এখানে পার্ক হবে কদিন পরে এখানে বগলা কলেজের সামনে। আর এটা মিটিং হয়ে গেছে। এই দেখো ক্যাব খোলা আছে এখনো। আর এই যে বগলা সে মেন গেট, দেখতে পারো। আমরা তোমাদের দেখানোর জন্য কিন্তু এত রাত্রি আমরা কষ্ট করছি তোমাদের জন্য। আর এত কষ্ট করছি, আশা করি ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা কাট করে দেখবে না, ভিডিওটা পুরো দেখবে। পুরো দেখলে পরে ভিডিওটা ভালো লাগবে। দেখো কি সুন্দর দৃশ্য বগলা বাজারের রাত্রিরে, মানে রাত্রিরে দোকানপাট সব বন্ধ, এত সুন্দর লাগছে, মানে ধারণার বাইরে, দেখতে পারো। কিন্তু রাত্রিরে সব কেউ না থাকলে কুকুর পাবে, দেখো ডগ, এদের পাবে। এরা রাত্রিরে পাহারা দেওয়ার জন্য এরাই থাকবে। আর এখনও রাত্রিরে দেখো দাদাটা সাইকেলে যাচ্ছে, কোথায় গিয়েছিল মনে হয়, দেখতে থাকো। আর রাত্রিরে ভিউটা এত সুন্দর লাগছে, বগলা বাজারটা অসাধারণ। এই যে গার্লস স্কুল, এটা লাইট নেই এই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছ না। আর চলো, এখনও টোটো দাঁড়িয়ে আছে, লাস্ট ট্রেন মনে হয় ধরবে বলে না কোথায় গিয়েছিল। এই দেখো আবার বলেছে সে কুকুর থাকবেই। আর এই যে সেই মল, দেখতে পারো। আর মাঝে মাঝে জায়গায় জায়গায় লাইট আছে, সে লাইটগুলোর জন্য ভিডিওটা আরও সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতে পারো, আর বগলা বাজার পুরো বন্ধ, এই যে মেন পুরো অফ, বগলা বাজার পুরো অফ, দেখতে পারো। এটা পোপার যে বাজারটাই আমরা ঢুকে গেছি, দেখতে পারো। এটা চালহাটা। আর আমরা বাস স্ট্যান্ডে ঢুকবো। আর এখন এই দাদার ফলের দোকান খোলা আছে, দেখতে পারো। 24 ঘন্টা খোলা থাকে। এটা 24 ঘন্টা খোলা থাকে, দেখতে পারো। 24 ঘন্টা খোলা থাকে, দেখতে পারো। আর এই যে আমরা বাস স্ট্যান্ডে ঢুকে গেছি, এদিকে যাবে না, স্টেশনের দিকে। বাস স্ট্যান্ডে এখনও সেই ফলের দোকান খোলা আছে, দেখতে পারো। আর আমরা এখন যাচ্ছি সেই স্টেশনের রাস্তার দিকে। আর এই দেখো সব বন্ধ। এরকম রাত্রিরে একদিন আসো বগলা বাজারে, খুবই ভালো লাগবে। কত জাম হয় দাদা, এত জাম হয়, মানে এরকম ভাবে গাড়ি চালাচ্ছি, আমাদের মানে সৌভাগ্য যে আমরা বাংলাদেশি এইভাবে গাড়ি চালাচ্ছি আর ফ্রি, মানে আমরা ছাড়া আর কেউ নাই রাস্তায়। আর দিনের বেলা যা হয় এটা হচ্ছে সেই জামা কাপড়ের হাট। আর মানে এত ভিড় হয়, এত জাম হয়, কিন্তু আমরা এখন পুরো ফ্রি। চলো দেখতে থাকো, এদিকে যাবে, চলো দেখতে থাকো। এই যে স্টেশন চলে গেল। আর এই যে এই যে দেখো, হ্যাঁ
দেখতে পারো বলছে এই লোক। আর আমরা এখন স্টেশন দিকে যাব। সামনে পিকে পিছনে আমরা কথা বলতে বলতে যাই তাহলে হ্যাঁ আমরা এখন যাচ্ছি। এখন ওখানে দেখলো কজন বললো যে অনেক ধরনের কথা বললো যে আমরা দিদির লোক, তাই বলছিল। কিন্তু আমরা ভিডিওটা খুবই ভালো লাগে যে এত রাত্রি এরকম ভালো লাগবে, এত আনন্দ লাগবে সেটা তো আমরা বুঝতেই পারিনি। কিন্তু এরকম দেখাবো আরো আরো সুন্দর সুন্দর ভিডিও। এই দেখেন এখনো দোকান খোলা আছে, টাইলসের দোকান, কাপড়ের দোকান। এটা তো বুঝতে পারছো কোন জায়গায় এসে স্টেশনের জায়গায়। স্টেশনের যে দোকানপাটগুলো সব পুরো বন্ধ। আর আমরা এখন স্টেশন দেখাবো তোমাদের। আমরা এখানে গাড়িটা পার্কিং করবো, ঢুকিয়ে দেয় পার্কিং করব করে তোমাদের দেখাবো সেই স্টেশনটা দেখাবো। আমরা এখনো পুরো লাস্ট স্টেশনের মাঝদের দিকে আমরা দাঁড়িয়েছি। আর লাস্ট ট্রেন আছে আমাদের বগলা স্টেশন, এই যে দেখতে পারো বোর্ড, সেই বগলা স্টেশন হল্ট। চলো লাস্ট ট্রেন আছে এখনো। কি করবি, ওইদিকে যাবি না এইখান থেকে এই পর্যন্তই তুলবি? এই যে কাটে যখন এখন সুন্দর লাগছে। রাহুল কেমন লাগছে বলো? এখন এত ভালো লাগছে। আমরা দুজনে চলে এসেছি, এরপরে চা খাবো দুজনে। খুবই সুন্দর লাগছে রাত্রেবেলা, এত সুন্দর লাগছে বগলা স্টেশন কি বলবো, ধারণা বাইরে। সকাল দিকে আসলি পরে বাপরে বাপ গাড়ি ঢুকানোর পরে জায়গা পাই না আমরা। এখানে স্টেশনে এত ভিড় থাকে। এখন আমরা দুজন আছি, 3-4 জন আছে এখানে। এই যে দোকান খোলা আছে, কেউ নেই এখনো। বগলা স্টেশনে দোকান খোলা আছে। কটা পর্যন্ত খোলা থাকে দাদা? ঠিক আছে, এখানে দেখো এখনো দোকান খোলা আছে। কি ভিডিও করেছিস কি জানি। দেখতে পারো আমরা সেই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আর দেখতে পারো আমরা পুরো একদম যে ব্রিজটা উপরে ওই পাশে যেতে হয়, সেই ব্রিজের সামনে চলে এসেছি। আর পুরো বন্ধ। আর তোমাদের দেখাবো এখনো কটা বাজে। তোমাদের বলছিলাম যে কটা বাজে, আর তোমাদের একদম পুরো ঘড়ির সামনেই নিয়ে যাব। ওই যে ট্রেন আসছে দেখতে পাচ্ছ, এখন ট্রেন একটা ঢুকবে। না ওটা ট্রেন না, ওটা ওইখানে একটা লাইট থাকে, সেই লাইটটা। আরে ওই যে ট্রেন ঢুকছে লাইটে দেখতে পাচ্ছিস না? আরে না, ওইটা হচ্ছে মানে এমনি একটা লাইট থাকে, সেই লাইটটা ওইটা ওইভাবেই থাকবে, দেখবে। চলো দেখতে থাকো। আমরা একদম পুরো চলে এসেছি। ট্রেনের টাইম তো হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে। এই দেখো এখনো বাজে 12টা না কটা বাজে রাহুল? ওটা 11:52। 11:52 বাজে। চলো দেখতে থাকো। আমরা সেই চলে এসেছি সে একদম স্টেশনের লাস্ট ভূমিকায়। এবার আমাদের সে দাদার সঙ্গে কথা বলবো। দাদা লাস্ট পর্যন্ত থাকে এখানে, একদম পুরো লাস্ট পর্যন্ত থাকে এখানে লাস্ট। আরে হ্যাঁ, দাদা এখনো বলবে এখানে লাস্ট পর্যন্ত। এই যে টুকটুকি চালায় দাদা আমাদের, একদম পুরো লাস্ট ট্রেন পর্যন্ত থাকে। দাদা তুমি বলো কটা পর্যন্ত থাকো? লাস্ট ট্রেন পর্যন্ত থাকে। লাস্ট মানে কটায় আসে লাস্ট ট্রেন? লাস্ট ট্রেন বেরিয়ে গেল, একটা বলি বেরিয়ে গেল 11:45 ঢোকে। এখনো বাড়ি চলে যাবা? এখন বাড়ি চলে যাবো। ও, আর তাছাড়া এখনো তার ট্রেন নেই। আবার কটায়? 3টেই ট্রেন আছে, কালকে আছে, ভোর আছে, ডাউনে আছে, তোমার আছে 4:15 ট্রেন। ও, এখনো দাদা টুকটুকি নিয়ে বাড়ি চলে যাবে। আছে 5:30টায়। এখনো কি বাড়ি চলে যাবা না এখানে থাকবো? ও, মানে এখনো দাদা চলে যাবে। চলো দেখতে থাকো দাদাকে। দাদা একটা বলো যে আমাদের লাইক সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যাতে ভালো লাগে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর দাদা বলেছে কিন্তু করতেই হবে তোমাদের, আর না করলে হবে না। খুব কষ্ট করে ভিডিও করে, একটু বলো কষ্ট করে ভিডিওগুলো করাই আমরা, আমাদের একটু দেখো। হ্যাঁ ঠিক আছে, আমরা আবার নতুন ভিডিও করব আর নতুন লাইক দেবো আপনাদের। হ্যাঁ চলো এবার আমরা যাচ্ছি এখনে। চলো এখনে দাদা কিন্তু সুন্দর সুন্দর কথা বললো। এই যে এখনে আসবে চেক ইন ট্রেন, আর তোমাদের দেখাবো ট্রেনটা আমি আর রাহুল। আর সেকেন্ড ট্রেনে হয় গিয়ে লাইন ফাইন দেখে রাত্রেবেলা, সকাল দিকে ট্রেন চলে 3:50-এতে, লাইন ফাইন পাতি রেল পাতি। হ্যাঁ, এই জন্য আজকে এখনে চেকিং ট্রেন আসছে, সেটা তোমাদের দেখাবো। আর যে দাদার সঙ্গে কথা বললাম, সে দাদাটা অনেক কিছু বললো, কিন্তু অনেক কিছু উনি মানে একটা জিনিস বলতে গেলে একটু বেঁধে যায়, এই জন্য উনি ভালোভাবে বলতে পারিনি। কষ্ট তা হলেও হ্যাঁ, উনি সকাল থেকে রাত ভরে টোটো চালায়, এই জন্য উনি সেরকমভাবে বলতে পারিনি কিছু। শরীর ক্লান্ত হয়ে যায়, মাইন্ড করবে না কেউ। আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো তোমরা জানোই যে কি করতে হয়, তাও তোমাদের পরে বলবো। আর প্রচুর কন্টেন্ট আসবে,
খালি তুমি খালি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তোমাদের দেখাবো। রাত দিন হোক, যে জায়গা হোক, তোমার দার্জিলিং যে জায়গা কমেন্ট করো সেই জায়গা যাবো হোক আমরা যাব। তোমরা কমেন্টে লিখে দাও যেখানে, সেখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা যাব, এই জন্য আমরা আমাদের গাড়ি রেডি ওকে হয়ে গেছে, খালি লাইসেন্স বাকি আছে। লাইসেন্সটা করতে দেওয়া হয়ে গেছে। লাইসেন্সটা আসলে পরে তোমাদের আমরা সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেবো, এটা জেনে রাখো। আর আমরা এখন চলো ট্রেনটা দেখাবো তোমাদের। খালি এখানে আমাদের সাবস্ক্রাইব হচ্ছে না, এর জন্য। যদি সাবস্ক্রাইব হয় ভালো করে, তাহলে আমরা বহুত জায়গা যেতে পারবো। আমরা পয়সা আসলে পরে আমরা প্রচুর জায়গা যেতে পারবো, তোমাদের দেখাবো সুন্দর সুন্দর জায়গা, যেখানে যেখানে লোক যায়নি সেখানে আমরা যেয়ে দেখাবো তোমাদের উইথ স্কুটি। হ্যাঁ, আর আমরা স্কুটি নিয়েছি, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি, জানোই তো তোমরা সবাই। আর চলো দেখাচ্ছি ট্রেনটা, দেখতে থাকো। ট্রেন চলে আসছে, এই ট্রেনটা আছে ইন্সপেকশন করার জন্য। চলো দেখতে থাকো, এখন চেকিং করার জন্য ট্রেনটা এসছে এখানে। চলো কাটে দে, কাটে দে। রাত্রে বগলা বাজারে কি কি পাওয়া যায় সেটা আমরা তোমাদের জানাচ্ছি। বগলা বাজারে এত রাত্রে আসলে পরে পাবে চা বিস্কুট আর সিগারেট, এমনি কিছু পাবা না, খালি চা বিস্কুট সিগারেটই পাবা না, আর কিছু পাবে না এখানে, ঠিক আছে? আর বগলা যে বাস স্ট্যান্ডেই পাবে, বাস স্ট্যান্ডেতে একটা বয়স্ক মহিলা সে বিস্কুট চা তৈরি করে, সেটা দেখতে পারো। এই যে নেই নেই, ওই বিটি নেই, ওই যে বিটি। চলো দেখতে পারো, আমরা এখন যাবো। ভালো হয়েছে গাড়ি সব মাল খাই। কি আছে নাকি দেখি, ই আছে নাকি? তো ঠাকুমা ই আছে, অনলাইন আছে নাকি? অনলাইন আছে, এই সিগারেট নিতাম আর চা। হ্যাঁ শুনে না ব্লগিং যদি। হ্যাঁ হ্যাঁ দিদিমার তো অসুবিধা আছে। 20-30 টাকায় অনলাইন দেবো না, 100-150 টাকা নিলে অনলাইন হবে। আচ্ছা আচ্ছা, আমার কাছে পয়সা আছে। পয়সা আছে? হ্যাঁ তাই নাও। একটা ঠাকুমা বলছে 20-30 টাকায় কোনো অনলাইন হবে না, 100-150 টাকা ছাড়া। দেখতে পারো ঠাকুমা রাত ভরে থাকে। কটা বন্ধ থাকো ঠাকুমা এখানে? পুরো রাত, পুরো রাত পর্যন্ত থাকে এখানে। আসলে পরে তোমরা কিন্তু 160 ঠাকুমার কাছে পেয়ে যাবে। দেখো কত ধরনের বিস্কুট পাবে এখানে। বিস্কুটেতে মোটামুটি তোমাদের পেট ভরে যাবে। আরে খুব বিস্কুট আছে, খাও চাই। বগলা বাজার মে আও, বগলা বাজার বাস স্ট্যান্ডে পেয়ে যাবে। যদি তোমরা রানাঘাট দত্ত প্লাজা যদি কৃষ্ণনগর যাও, এই জায়গা তুমি ব্রেক নিতে পারো, ভালো করে সুন্দর চায় বানায়। আর সিগারেট থেকে যে খায়, সিগারেট চা এখানে পেয়ে যাবে। আর ইনি বললো যে 1-200 ছাড়া হবে না অনলাইন। কিন্তু চলো আমরা এখন বিস্কুট আর চা খাবো। 100-150 কেন হবে না? কেন কি রাত্রিবেলা ব্যাপার আছে, ক্যাশ রাখবা, ভালো হবে তোমার। চলো দেখতে থাকো, আমরা নেবো এখন। এখন ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে আছে, সিগন্যাল পাইনি। আর ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে, অনেক সেকেন্ড ধরে, মানে দাঁড়িয়ে, তাও 5 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়েছিলাম। এখন আমরা চলে যাব তোমাদের মেন একটা জায়গায়, যে একটা বয়স্ক মহিলা পুরো রাত ভরে উনি চা বিস্কুট বিক্রি করে, সিগারেট বিক্রি করে, ওইখানে তোমাদের সামনে দেখাবো। আর চাটা খুবই সুন্দর বানায় উনি, বয়স্ক বিটি একটা। যাদের যাদের বগলা বাড়ি তারা তো জানোই যে উনি কিরকম চা বানায়। আর ওইখানে নিয়ে যাবো এখন, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। চলো। আর এই ট্রেনটা আমরা ওই জায়গায় গেছিলাম ভিতরে, ঠিক আছে? ড্রাইভার বলছে এখন সিগন্যাল হবে না, কালকে সকাল দিকে ছাড়বে এই জায়গাতে, ঠিক আছে? ওই জায়গায় গেলে তোমার কিছু প্রবলেম হয়ে গেছে, এর জন্যই এখন ছাড়বে না। আমরা তাহলে ওই জায়গায় যাই, চা ওই জায়গা কি আমার এখন চা খাবো, চা খেয়ে তোমাদের এখন ঠিক ঠিকানা নাই, আমাদের কৃষ্ণনগরে যেতে পারি। আমরা কোথায় যাবো ঠিক নাই। তোমাদের ভিডিওগুলো দেখানোর জন্য আমরা খুব চেষ্টা করছি, ভালো ভালো ভিডিও দেখাবো। আর চলো, যদি দিদিমার সঙ্গে যদি কথা বলা যায় যে চা বানায়, কিভাবে বানায়, কি না কোয়ালিটি, কটা পর্যন্ত থাকে তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। সিগারেট একটা লিকার আর একটা দুধ চা। চা কমপ্লিট হয়ে গেছে বানানো, লিকার চা, দুধ চা। মামা এমনি লিকার চাই খায়। হ্যাঁ, টোটাল 21 টাকা হয়ে গেছে। চলো, ওই দেখো লিকার চা, দুধ চা। চিয়ার্স। মামা এমনি দুধ চা খায় না, কিন্তু গ্যাস হয় এর জন্য। আর আমরা খাচ্ছি এখন দুধ চা। আমি তো পিওর দুধ চা। বাবা সুন্দর সুন্দর চা, একটু কড়া করা হয়েছে, এত সুন্দর লাগছে চাটা। দুধ চাটা ভালো। রাত 12টার পরে চা খেয়ে মজাই আলাদা, দেখতে পাচ্ছ। চলো দেখতে থাকো। এই দেখো চার রংটা দেখেছো, একদম মাখন রং। হ্যাঁ, दूध चाय देखे रखा एकदम पूरा दार्जिलिंग चाय। दार्जिलिंग और दार्जिलिंग तो पता ही है दोस्तों, हम जा रहे हैं दार्जिलिंग। আমরা যাব আর তোমাদের দেখাবো। আচ্ছা ঠিক আছে, দার্জিলিং আমরা যাচ্ছি, কিন্তু দার্জিলিং এ যখন যাব আমরা, তুমি বলতে পারো কি সকাল দিকে যাবো কি রাত্রের দিকে যাবো? হ্যাঁ, যারা যারা দার্জিলিং গিয়েছো, কখন গেলে পরে মোটর সাইকেলে ভালো হয়। তখন কেউ যদি দাদারা গিয়ে থাকো,
ঠিক আছে, তাদের বলছি কমেন্টে আশা করি জানাবে যে কখন গেলে পরে ভালো সুবিধা হবে, রাস্তাটা ফাঁকা থাকবে, আর কোন রাস্তায় যদি বাইপাস হয়ে কোন রাস্তাতে গেলে পরে আমরা সুবিধা হবে সেটা জানাবে। ঠিক আছে, না ওদের ঠিক আছে, আমরা ব্লগারকে বলছি ঠিক আছে, নর্মালি আমাদের সাবস্ক্রাইব, যদি তোমরা বলো কি রাতের বেলা বেরো তাহলে রাতের বেলায় বেরোবো, যদি দিনের বেলা বেরো তাহলে দিনের বেলায় বেরোবো। কি হ্যাঁ হ্যাঁ আশা করি, হ্যাঁ কোনো দাদা যদি ব্লগ লাইসেন্স খালি বেরোবে তখন আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, খালি তুমি কমেন্টটা করে দেবে রাতের বেলা বেরোবে, সেটা একটু দেখা বলবে যে কখন যাব। আর যদি সেটা যদি আমরা যে কোনো ব্লগার দাদারা যদি আমাদের ভিডিও দেখে থাকো তারা আশা করি জানাবে, আমরা সেই মাধ্যমে আমরা যাব। ঠিক আছে, আমরা তো সেরকম নতুন, তোমরা তো জানছোই, এই জন্য বলছি যে আমাদের জানাবে। আর ওটা ছেড়ে দাও, ওখানে তো যাবোই। আর চাটা অসাধারণ চা হয়েছে, আর দুধ চা কেরম হয়েছে জানি না, কিন্তু আমার দুধ চাটা খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ও লাল চাটা আমি তো জানি না, আমার কাছে শুনতে। হ্যাঁ আমার লাল চা খুব ভালো হয়েছে, রাহুলের কাছে দুধ চা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর চলো আমরা বাড়ির দিকে যাবো চাটা খেয়ে। আগে থাকতে দেখো, হ্যাঁ আগে দেখাবো ভালো ভালো জিনিস। চলো ঠিক আছে। দেখো বন্ধুরা, রাত্রিরে কলেজটা কত সুন্দর লাগে, আর লাইটে পুরো ভরা কলেজে, আর মাঠে জল বেঁধেছিল, আর এখন জল আগের থেকে বহুতই শুকিয়ে গেছে। আমরা কলেজের রাস্তাতে এখন বাড়ি যাচ্ছি, দেখতে পারো। আর এটা সেই কলেজ আমাদের, এখানে বাস্কেটবলও খেলা হয়, দেখো ভিতরে এখানে বাস্কেটবল খেলা হয়। আর আমরা কলেজের এখন একদম পুরো লাস্টে, মানে শেষের দিকে। তোমার দেখতে পারো কলেজে হোস্টেল হচ্ছে, আর এখানে কলেজের হোস্টেল হচ্ছে কলেজের পেছনে। আর এখনও পুরোপুরি ফাইনালি হয়নি, কেবল হচ্ছে কুটির থেকে কাজ হয়ে এখন কলম হচ্ছে। আর এটা হচ্ছে পেছনে যে হোস্টেল মাঠ, চলো দেখতে থাকো। ফাইনালি আমরা গাইস বাড়ির দিকে চলে এসেছি, আর আমরা এই পোলটা পার হয়ে গেলে আমাদের সেই বাড়ি, এই বাড়ি আমরা ঢুকে গেছি, দেখতে পারো। আর আমাদের লাল গাড়ি ওই জায়গায় দাঁড়ায় আছে। আর ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আমরা দুজনে বাড়ি চলে এসেছি। আমাদের সেই স্কুটি আমরা বাড়ি চলে এসেছি। আর বেশি কথা আমরা বাড়াবো না, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে হবে, আর শেয়ার করে দেবে, শেয়ার করতে হবে। আর শেয়ার না করলে বন্ধুরা তোমরা জানোই আমরা কত, আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব, তখন তো সাপোর্ট লাগবে না, এইজন্য সাবস্ক্রাইব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের কি জন্য বলছি, যত সুন্দর সুন্দর ভিডিও আমরা আনবো, তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমরা কি করে আনবো বলো। আর এখন খাটিছে, আমরা একটা দিকে গেছি, বাপরে একটা বাজে। আমরা এখন তোমাদের দেখাচ্ছি বগলা বাজার পুরো রাত্রে কিরকম লাগে, এই জন্য তোমাদের যে কন্টেন্টটা দেখাচ্ছি এটা দেখতে থাকো, আর খুব ভালো লাগবে। আর আশা করি তোমরা ভালো থেকো। বাই বাই।